হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। প্রথমে আমি এখানে হাফ কাপ চাল নিয়ে নিয়েছি। তারপর এটা এখন সুন্দর করে ধুয়ে আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি একটা প্যানে চাল দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর যখন একটু বলক উঠে আসবে আমি এভাবে একটা টাওয়াল দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে এটা আমি রান্না করে নিয়েছি। এখন আমি উঠিয়ে এটা একটা বোলে রেখে দিব। তারপর আমি 400 ml এর একটা কোকোনাট মিল্কের ক্যান নিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এটাতে হাফ কাপ কোকোনাট মিল্ক আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হালকা একটু লবণ। সবকিছু একটা স্পুন দিয়ে মিক্স করে নিচ্ছি। আর যখন চিনিটা গলে আসবে তখন রেডি হয়ে যাবে আমাদের কোকোনাট মিল্ক বেস। তো এটা গরম থাকা অবস্থায় রান্না করে রাখা রাইসটাতে দিয়ে সুন্দরভাবে মিক্স করে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আবার আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ কোকোনাট মিল্ক, একটু কর্নফ্লাওয়ার আর 1 চিমটি লবণ। তো এরকম ঠিক হয়ে আসলে রেডি হয়ে যাবে আমাদের মিল্ক টপিং। এরপর আমি একটা আম নিয়ে এভাবে কেটে নিয়েছি। এখন পালা ডেকোরেশনের। তো আমি একটা বোলে রাইস নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে স্মুথ আউট করে প্লেটে দিয়ে দিচ্ছি। এরপর একে একে রাইস, ম্যাঙ্গো সবকিছু দিয়ে আমি যে মিল্ক টপিংটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি উপর থেকে পড়ে গিয়েছে। এনিওয়ে রেডি হয়ে গিয়েছে আমাদের থাই ম্যাঙ্গো স্টিকি রাইস। টেস্ট সত্যি অসাধারণ ছিল আমার কাছে। স্পেশালি টপিংটা খেতে বেশি মজা লেগেছে। তো এরকম ইজি রেসিপি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে ব্লগ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।